গত ১.৫ বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলর দেখিয়েছে। এটা ট্রেইলর, পিকচার আবি বাকি হে। ২০০১ থেকে ২০০৬ বিএনপির শাসনামলে দুর্নীতিতে বিপর্যস্ত বাংলাদেশ। বিএনপি ও দুর্নীতি যেন একে অপরের সমর্থক। বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতির ব্যাপক বিস্তার, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করার জন্য চরম সমালোচিত বিএনপি। পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এসব দুর্নীতির মূল কারিগর ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। বিএনপি যখন ক্ষমতায়, জিয়া পরিবার তখন হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক। পুরো জিয়া পরিবার অর্থাৎ খালেদা জিয়া, তারেক, কোকো সবাই শুধু অসৎ নয়, চরম দুর্নীতিবাজ। আদালতে খালেদা জিয়া ও তার 2 ছেলের দুর্নীতির প্রমাণ হয়েছে এবং সাজা হয়েছে। তারা দুর্নীতির মাধ্যমে টাকার মালিক হয়েই ক্ষান্ত হয়নি, সেই টাকা বিদেশে পাচারও করেছেন। বাংলাদেশের গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস তারেক রহমানের 12 কোটি টাকা আটক করেছিল। আওয়ামী লীগ সরকার 2012 সালে সেই টাকা দেশে ফেরত নিয়ে আসে। এ ব্যাপারে 2012 সালে এফবিআই এর প্রতিনিধি ঢাকার বিশেষ আদালতে সাক্ষ্য দিয়ে গেছেন। এ মামলায় হাইকোর্টে তারেক রহমানের 7 বছরের সাজা ও 21 কোটি টাকা জরিমানা হয়। একইভাবে তারেক রহমানের নামে লন্ডনের একটি ব্যাংকে প্রায় 6 কোটি টাকা পাওয়া গেছে এবং তা জব্দ করা হয়েছে। এছাড়া তারেক রহমান বেলজিয়ামে $750 মিলিয়ন, মালয়েশিয়ায় $250 মিলিয়ন পাচার করেছিলেন। এগুলো সব তারেক রহমানের দুর্নীতির একাংশ মাত্র।